এবং শহীদ ওয়াসিম, এই পাঁচজনের নামে আমাদের আন্তঃ হাউজের যে ফুটবলের দল নামকরণ করা হয়েছে। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে আমাদের স্কুলের শত শত শিক্ষার্থীর মধ্য থেকে ভালো ভালো খেলোয়াড়দেরকে বাছাই করে 5টি দলে বিভক্ত করে আজকে এই উদ্বোধনী ম্যাচ আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উদ্বোধন করবেন। এবং আমি সবাইকে আমাদের স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আমার বক্তব্য এবং স্বাগত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থীরা, আমি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ অভিনন্দন জানাতে 5টি নাম নির্ধারণ করেছেন। খুব চমকপ্রদ নাম। আবু সাইদের যেদিন শাহাদাত বরণ করেছে, আসলে যেদিন চোখে পানি এসেছে, তার মৃত্যুটা নিশ্চয়কে দেখেছি যে টিভিতে, মানে খুবই বেদনাদায়ক ছিল। এই নামগুলো আসলে বললে শিহরে ওঠে। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু বিদ্যালয়ের একটা খেলার একটি মাঠ, সবাই খেলা সুলভ আচরণ করবে এবং বড় হাজুন আওয়ামীকে তোমরা সামনে এগিয়ে নেবে। তোমাদের থেকে একদিন বাংলাদেশের জাতীয় ফুটবলার তৈরি হবে আমার বিশ্বাস। কারণ এই বিদ্যালয়ের কয়েকজন স্টুডেন্ট আরও 2-4 বছর আগেই জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছে। তো তোমাদের থেকে খেলোয়াড় সৃষ্টি হবে এবং জাতীয় দলে যাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে। সকল উপস্থিতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি বড়ুয়া হাজী নওয়াব আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক মণ্ডলী এবং ছাত্রদেরকে অভিবাদন জানাই। নওয়াব আলী উচ্চ বিদ্যালয়ের আন্তঃ হাউস ফুটবল প্রতিযোগিতা আমাদের প্রধান অতিথি মাননীয় নির্বাহী কর্মকর্তা মহোদয় উদ্বোধন করবেন। আজকে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে, ওই ইলিয়াস বলেছে আমরাও তো 67 কিংবা 68 সালে, যেহেতু 69 সালে এই স্কুলে প্রথম পেয়েছি, আমরা সেদিন পরীক্ষা দিয়েছি। এই হাই স্কুলে সেদিন পরীক্ষা দেওয়ার মতো ঘর ছিল না। আমরা সেন্টারে লিখছি BARU বরু, বাট সিটি অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমাদের তলাগ্রাম গিয়ে আমরা পরীক্ষা দিতে হয়েছে। এই স্কুলে মাঠ ছিল না, আমরা তলাগ্রাম গিয়ে সেদিন খেলতে হয়েছে এবং এই খেলার কারণে তলাগ্রাম গিয়ে আমরা অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে। আজকে তোমাদের মাধ্যমে বড় হাজী নওয়াব আলী উচ্চ বিদ্যালয় ক্রীড়া অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে, লেখাপড়ার অঙ্গনে আরও অনেক এগিয়ে যাবে এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বড়ুয়া হাজী নওয়াব আলী উচ্চ বিদ্যালয় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তঃ হাউস ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে দাঁড়ানো সারিবদ্ধভাবে খেলোয়াড়গণ, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং যারা আমার কথা শুনছো, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছিলেন, সুস্থ দেহে সুন্দর মন তৈরি করাই হলো শিক্ষা। আর এই সুস্থ দেহ পাওয়ার সবচেয়ে সহজ এবং মনোরম উপায় হচ্ছে খেলাধুলা। সেই খেলাধুলার মাধ্যমে আমরা আজকের এই প্রতিযোগিতাটার উদ্বোধন করতে যাচ্ছি। এবং তোমরা জানো, প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট আমাদের সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে যাচ্ছে। তারই বাছাইয়ের অংশ হিসেবে তোমরা আগে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছো। আমরা চাই এই প্রতিযোগিতার মাধ্যমে এখান থেকে শীর্ষ খেলোয়াড় যারা আছে তারা উঠে আসুক, যারা বড়ুয়াকে নেতৃত্ব দিবে এবং পর্যায়ক্রমে তারা বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তোমরা জানো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খেলাধুলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। আমরা কিছুদিন আগেই নতুন করে স্পোর্টস সম্পন্ন করেছিলাম। আবার এই অগাস্ট মাসে আবার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তোমরা যারা যেই খেলায় পারদর্শী, তোমরা সবাই সেই খেলায় পার্টিসিপেট করবে, অনলাইন রেজিস্ট্রেশন করবে। নতুন করে স্পোর্টসের অনলাইন লিঙ্ক তোমরা জানো, তোমাদের প্রধান শিক্ষক মহোদয় তোমাদেরকে এই লিঙ্কের ব্যবস্থা করে দিবে যাতে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। আমরা আশা করি সুন্দরভাবে তোমরা আজকের এই খেলার প্রোগ্রাম যেটি সেটি সমাপ্ত করবে কোনো প্রকার ইনজুরি ছাড়া। ফাউল খেলা যাবে না, ঠিক না? ফুটবল খেলায় সামান্য একটু ফাউল খেলে আরেকজনের পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা চেষ্টা করব কোনো প্রকার ফাউল না খেলে আমার সতীর্থ যে আছে, আমার সহপাঠী যে আছে, সেও যেন সুস্থভাবে খেলতে পারে সেই বিষয়টা নিশ্চিত করা। আমাদের রেফারি যারা থাকবেন তাদেরও মূল উদ্দেশ্য একটাই, এইখান থেকে আমাদের সেরা খেলোয়াড়দের বাছাই করা। তো ওইভাবে আপনারা খেলা পরিচালনা করবেন। তো আমাকে এই প্রতিষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সংশ্লিষ্ট সকলকে যারা আজকে খেলাধুলা করবে তাদের আরও উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং পরিশেষে এই প্রতিষ্ঠানের আরও অধিকতর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।